হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আছে ক্লাস 10 ম্যাথ, পেজ নাম্বার 69 এবং প্রয়োগ নাম্বার 7। তো এখানে আছে, যদি একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 486 বর্গমিটার হয়, তবে ওই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করে লেখো। তাহলে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল বলা আছে, বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ বের করতে হবে, অর্থাৎ 6a² দেওয়া আছে, এখান থেকে এর মান বের করতে হবে। তো এখানে আমি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিয়েছি, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 6a², সেটা লিখে নিলাম। এটা অবশ্যই বর্গমিটার হবে। তাহলে 6a² সমান 486 দেওয়া আছে। তাহলে a² সমান এটাকে 6 দিয়ে ভাগ করছি। তাহলে 6 দিয়ে ভাগটা দেখে নাও, এখানে 6 দিয়ে ভাগ করেছি, এটা হচ্ছে 81। তাহলে এটা 81 হলো। এখন এ সমান যদি 81 হয়, এ সমান হবে রুট প্লাস মাইনাস 81, আর এখানে মাইনাস হবে না কারণ এ বাহুর দৈর্ঘ্য ছিল। তাহলে এর সমান পেলাম 9। বা এটা ডাইরেক্ট এভাবে না করে আমরা a² মানে b² সূত্র ব্যবহার করে 81 জায়গাতে 9² লিখলাম। তাহলে এটা a+9 ইন্টু a-9 সমান 0। এখানে a+9 এটা 0 নয়, কারণ এ বাহুর দৈর্ঘ্য, সুতরাং ঋণাত্মক হবে না। তাহলে a-9 সমান 0, এখানে আমরা 9 পেলাম, অতএব বাহুর দৈর্ঘ্য পাবো এখানে 9 মিটার।